জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, সীমান্তে ভারত উস্কানি দিচ্ছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, পুশিন করছে, অথচ সরকার নিশ্চুপ আছে। দ্রুত জুলাই গণহত্যা, হাদি হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যা, আয়নাঘর, 15 বছরের গুম খুনের বিচার করার দাবি জানান তিনি। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে 11 দলীয় জোট এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো অজুহাত নয়, সরকারকে দ্রুত জুলাই গণহত্যা, হাদি হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যার বিচার করতে হবে। সীমান্তে BSF এর হত্যা ও পুশ ইনের ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা করেন তিনি। আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। সমাবেশে সরকারের সমালোচনা করেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে জড়ো হন নেতা কর্মীরা। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর।